किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল এই ব্লগ ভিডিওটা শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ রয়েছে, ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার কি হয়েছে সেটা তোমরা পরপর অবশ্যই জানতে পারবে, তবে এখন আমি বলছি না। তো যাই হোক, দেখো বিকেলবেলা কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছিলাম, যাবো একটুখানি বাজারে। বাড়ি আসলে একটু তো ঘুরতে ইচ্ছেই করে, কেননা কোয়ার্টারে সবসময় বন্দি অবস্থায় থাকা হয়, তাই বাড়ি আসলে মোটামুটি একটু ঘোরা হয়। তো আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। আর এই যে দেখো, ফার্স্টে কিন্তু বর্মশাই আমাকে নিয়ে চলে আসলো সোনার দোকানে। কি জিনিস কিনতে চলো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু ফার্স্টে আসলাম এই যে নুপুর কিনতে। অ্যাকচুয়ালি আমার নুপুরটা হচ্ছে অনেকটাই খারাপ হয়ে গেছে, আর তাছাড়াও নুপুর একটু নতুন নতুন পরতেই বেশি ভালো লাগে, তাই হাজব্যান্ড কিন্তু একটা নতুন নুপুরে গিফট করলো। আর সত্যি বলতে নুপুর আমার ভীষণ পছন্দের একটা জিনিস। বিয়ের আগে খুব একটা না পরলেও বিয়ের পরে কিন্তু আমার অনেকটাই পছন্দের। আচ্ছা, তোমাদের নুপুর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অনেকগুলো ডিজাইনই বের করে দিয়েছিলেন আঙ্কেলটা, তো সেখান থেকে ডিজাইনগুলো দেখছিলাম। আর হ্যাঁ, আমার নুপুরের ডিজাইন দেখতে দেখতে একটা ব্রেসলেটও পছন্দ হয়ে গেছিলো, যেটা আমি আমার ননদিনীর জন্য নিয়েছি। হ্যাঁ, আমার তরফ থেকে নয়, আমার হাজব্যান্ডের তরফ থেকে। যেহেতু ভাইফোঁটার আগে গিয়েছিলাম, ভাইফোঁটা উপলক্ষে কিন্তু দিদিভাইয়ের জন্য নিয়েছিলাম। কি নিয়েছি, কীরকম ডিজাইন নিয়েছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর বাজারে কি কি কিনলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম লাস্টে বাড়ি গিয়ে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকমের নুপুর ছিল, সেখান থেকে কোনটা নেব একদমই বুঝতে পারছিলাম না। ডিজাইনগুলো এত সুন্দর মনে হচ্ছিল সবকটাই নিয়ে নিই, কিন্তু সবকটা তো নেওয়া সম্ভব নয়। যাই হোক, একটা ডিজাইন নিয়েছি। আর এই যে দিদিভাইয়ের জন্য একটা ব্রেসলেটও দেখলাম, মোটামুটি ব্রেসলেটটাও নিলাম। এই যে দেখো, নুপুরের ডিজাইনগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো মোটামুটি অনেক দেখার পর, অনেক কনফিউশন কাটিয়ে মোটামুটি একটা নুপুর চয়েস করেছি। কোনটা নিলাম না নিলাম সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করবো, আগেই বললাম। তো এরপরে কিন্তু আমরা যাব, অনেক কিছুই কেনাকাটা করার আছে, প্লাস একটু ঠাকুর দেখতেও যাব। যেহেতু কালী পুজোর পরের দিন, কালী পুজোর সময় আমরা বাড়ি এসেছিলাম, আর কালী পুজোর সময় যে বাড়ি এসেছিলাম সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য। অ্যাকচুয়ালি মোবাইলে কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কোনো কারণে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কালী পুজোর দিনই কিন্তু আমরা বাড়ি এসেছিলাম, কালী পুজোর পরের দিন মার্কেটে গিয়েছিলাম। তো একটু পরেও দেখছিলাম ডিজাইনটা আমাকে কেমন লাগছে, কোন ডিজাইনটা আমার পায়ে ভালো লাগছে। তো অনেকগুলো ডিজাইন পরে, আর এই কাকুটাকে কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে ফেলেছি বলতে পারো, কোনটা নেব না নেব বুঝতেই পারছিলাম না, ওই জন্যে। আর কাকুটাকে যেহেতু চিনি, আমাদের বাড়ির প্রায় জিনিসপত্র কিন্তু এই কাকুটার কাছ থেকেই নেওয়া হয়, তো মোটামুটি চিনি, আর উনিও আমাদেরকে চেনেন। তো সোনা দোকানে আমরা কাজ মিটিয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তবে দেখো, কালী পুজোর টাইমটাই কিন্তু চারদিকটা এত সুন্দর লাগে, কি আর বলবো, চারদিকটাই একে পুজো হচ্ছে, তারপর প্রত্যেকটা ঘর একদম আলোয় ঝকমক করছে, তাই না? এই যে দেখো, রাস্তাটা কি দারুণ লাগছে। হ্যাঁ, দুর্গাপুজোর সময় আমরা খুব একটা এনজয় করতে পারিনি, যেহেতু বাড়ি কোয়ার্টারে ছিলাম, ওই জন্য কিন্তু খুব একটা এনজয় করতে পারিনি। একটা জায়গায় ঠাকুর দেখেছিলাম, তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তোমরা তো জানোই সবটা। কিন্তু কালী পুজোর সময় মোটামুটি একটু এনজয় করেছি, ঘোরা হয়েছে বিশেষ করে, এটাই যা আর কি। তবে এখন শরীরটা ভালো নেই, ওই জন্য খাওয়া দাওয়াটা খুব একটা করতে পারিনি। আর যদিও খেয়েছি একটু একটু, তাতে কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়েছে, যেমন বমি, পেট খারাপ, সব কিছু। তো যাই হোক, তো দেখো মোটামুটি ঠাকুর দেখতে যাওয়ার আগে ফার্স্টে চলে আসলাম এই যে হোটেলে। একটু খাওয়া দাওয়া না করলে একদমই ভালো লাগে না। হ্যাঁ, আমি খুব একটা না খেতে পারলেও আমার সঙ্গে যারা এসছে ওনাদেরকে তো খেতে হবে, তাই না? আর আমিও কিন্তু একটু শেয়ার করেছিলাম ওদের থেকে। তো দেখো, আমার সঙ্গে এসছে আমি, আমার হাজব্যান্ড এসছে, আর এদিকে রয়েছে হচ্ছে আমার একজন দেওর, আর হচ্ছে এদিকে ননদ, চারজন মিলে
যেহেতু আমাদের বাইরের খাবার অনেক দিনই খাওয়া হয় না, কোয়ার্টারে তোমরা জানোই যে ওখানে কিন্তু খুব একটা ফাস্টফুড পাওয়া যায় না। ফাস্টফুডের মধ্যে মোমোটাই পাওয়া যায়, আর বাকি সব পাওয়া যায় না, বিশেষ করে বিরিয়ানি, যেটা একদমই পাওয়া যায় না। মেনলি হোটেলটা এসেছিলাম হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, তবে বিরিয়ানিটা এখন অ্যাভেলেবেল ছিল না। ওই জন্য দেখো ফার্স্টে চিকেন পকোড়া অর্ডার করেছিল হাজব্যান্ড, তো চিকেন পকোড়া দিয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু খাইনি, এই যে দেখলে এক কামড়ি ওটাই কিন্তু খেয়েছি, আর খাইনি। আর তারপরে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো ফার্স্টে কিন্তু পকোড়াটা খাওয়ার পরে চলে এসছে আমাদের ইয়ামি ইয়ামি চাউমিন, যেটা খেতে কিন্তু একদম মানে খুবই টেস্টি ছিল। এটাও কিন্তু অল্প একটুকুনি খেয়েছি, খুব বেশি খাইনি। তো এইটুকুনি মানে জাস্ট এক স্পুনই নিয়েছি, ওইটা খেতেই কিন্তু আমার অনেকটা প্রবলেম শুরু হয়ে গেছিলো। তো যাই হোক মোটামুটি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে পড়বো আমরা। কোথায় যাই না যাই সেটা তো দেখতেই পাবে তোমরা। আর এদিকে কি বলো তো, মানে পকোড়াটা যে খেলাম ওই পকোড়াটা কিন্তু জাস্ট দারুণ ছিল। এর পরের বার যদি আমি সুস্থ হয়ে আসি আবার আসবো চিকেন পকোড়া খাওয়ার জন্য। আর চিকেন পকোড়া যেটা আমার খুবই পছন্দ আমার বাবার হাতের, মানে আমার বাবার দোকানে যে চিকেন পকোড়াটা বানায় বাবা, সেটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে। তো আর কয়েকদিন পর যাবো বাবার বাড়ি, ওখানে গেলে তো খাওয়াবই, তোমরা দেখতেই পাবে। তো যাই হোক তারপরে ওখানে মোটামুটি খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে আমরা একটা জামা কাপড় দোকানে। কিছু কেনাকাটা করার আছে, কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে সবটাই শেয়ার করব। এখন মোটামুটি দেখছি একটা ছোট্ট বেবি ড্রেস, তো কোন ড্রেসটা নেব সত্যি অনেকটাই কনফিউশনে পড়ে যায়। শুধু বেবিদের ড্রেস নয়, আমি আমার নিজের ক্ষেত্রেও প্রচণ্ড কনফিউশনে পড়ে যাই কোন ড্রেসটা মানাবে, কোনটা নেব। তো এইভাবে মোটামুটি একটা নিয়েছি, কি নিলাম কি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। তো তারপর কিন্তু এখন আমরা চলে এসেছি হচ্ছে পুজোর মণ্ডপে। এখানে একটা জায়গায় কালী পুজো হচ্ছিল, ওখানটায় আসছি ঠাকুর দেখার জন্য। যেহেতু দুর্গাপুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখা হয়নি, ঠাকুর দেখার সৌভাগ্য হয়নি, ওই জন্য কিন্তু কালী পুজোয় মোটামুটি খুব একটা না হলেও এক দুটো প্যান্ডেল তো ঘুরেছি। এখানে দেখো এখন প্রোগ্রাম চলছিল, কিছুক্ষণ দেখছিলাম, অর্কেস্ট্রা চলছিল। এখানে দেখো অনেকজনই হয়েছে, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রোগ্রাম দেখছিলাম, তারপরে কিন্তু মণ্ডপের ভেতরে গিয়েছিলাম। তো সত্যি বলতে এখানকার থিমটাও দারুণ লেগেছে আমার। যাদের ভবানী চকের আশেপাশে বাড়ি তারা তো চিনবেই, মানে আমাদের বাড়ি ভবানী চকের আশেপাশেই, তো ওই জন্য গিয়েছিলাম। তো যাই হোক চলো এবার তোমাদেরকে একটু পুজোর মণ্ডপটা ঘুরিয়ে দেখাই। তো দেখো এই যে রাস্তার সাইডেই কিন্তু প্যান্ডেলটা করেছিল, আর এখানকার থিম ছিল কেদারনাথের থিম। তো সত্যি মাকে দেখে একদম মনটা জুড়ে গেল। তো যাই হোক কেমন হয়েছে থিমটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানটায় ঠাকুর দেখতে আসলাম, তারপরে দুজন মিলে কিন্তু একসাথে প্রণাম করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো কেমন লাগছে এই থিমটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কি কি কিনলাম না কিনলাম। তো দেখো এখন কিন্তু এই যে বাড়ি চলে এসেছি বলতে বলতে, আর অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা মতো বেজে গেছিলো বাড়ি আসতে। তো বাড়ি এসে এই যে সবাইকে জিনিস দেখিয়েছি, বিশেষ করে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে জিনিস দেখিয়েছি কি কি কিনলাম না কিনলাম। তো চলো এবার তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই কি কি কিনলাম না কিনলাম। সব থেকে কেনার থেকেও আরও ঘুরতে পেরেছি, ঘুরে ঘুরে জিনিস কিনেছি, অনেকটাই আনন্দ লাগছিল। তো এটা যারা কোয়ার্টারে থাকে, বিশেষ করে যারা বন্দি অবস্থায় থাকে কোয়ার্টারে, বেরোতে পারে না কোথাও, বাড়ি আসলে সত্যি অনেকটাই আনন্দ লাগে। তখন মনে হয় যে চারদিকে ঘুরে একটু শপিং করি, খাওয়া দাওয়া করি, চারদিকটা একটু বাইকে ঘুরে আসি, এরকমই ফিল হয়। তো যাই হোক দেখো আমার জন্য একটা এই যে কী কী কিনেছি চলো তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। এই যে দেখো এই ব্লাউজটা তোমরা নিশ্চয়ই আমার শর্টস ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছো অলরেডি। তোমরা অনেকেরই পছন্দ হয়েছে এই ব্লাউজটা, অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি কোথা থেকে কিনেছো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি মানে আমাদের এখানকার বাজার 7 মাইল বাজার থেকেই কিনেছি এই ব্লাউজটা, ব্লাউজ স্টোর থেকে। আমি এটা অনলাইন থেকে কিনিনি, ওই জন্য তোমাদের সঙ্গে কোনো লিঙ্ক শেয়ার করতে পারলাম না। তো ব্লাউজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে অনেকটাই সুন্দর লাগছে ব্লাউজটা, আর সত্যি বলতে আমারও খুবই পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটার সঙ্গেই ম্যাচিং করে নিয়েছিলাম এই ব্লাউজটা। আর এর মধ্যে কি আছে, এই যে সোনা দোকানে গেছিলাম ফার্স্টে, কি আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি আছে তো তোমরা তো জেনেই ফেলেছো অলরেডি। নিয়েছি হচ্ছে আমার জন্য একটা নুপুর, আর আমার দিদিভাইয়ের জন্য মানে আমার ননদের জন্য একটা ব্রেসলেট।
তো ডিজাইনগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো একটা নূপুর নিয়েছি, যেটা আমার অনেকটাই পছন্দের জিনিস, মানে সোনার চেয়েও বলতে গেলে এই নূপুর আমার খুবই ভালো লাগে। তো দেখো এই ডিজাইনটাই নিয়েছি। আগেও এরকমই খানিকটা ডিজাইনটা ছিল, এখনও সেমই ডিজাইন নিয়েছি। এই ডিজাইনগুলো আমাকে অনেকটাই ভালো লাগে, ওই জন্যে। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে রয়েছে হচ্ছে দিদির ব্রেসলেট, একটা মানে সরু একদম হালকার উপরে, খুব একটা বেশি ডিজাইন নেই, হালকার উপরে ডিজাইনটা, যেটা দিদির অনেকটাই পছন্দ হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে এই দুটো ডিজাইন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বেবিদের যে ড্রেস দেখছিলাম তার মধ্যে থেকে কোনটা নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো দেখো ভিডিওটা। এই যে দেখো, একটা হচ্ছে ওপরে টপ নিচে জিন্স, এইরকমই একটা ড্রেস নিয়েছি, একদম লাইট কালারের হোয়াইটের ওপরে। আর এই যে দেখো, এটা পেন্সিল কালার টাইপের হবে। তো দুটো একদম স্ট্যান্ডার্ড কালার। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যি বলতে বেবিদের ড্রেস দোকানে গেলে এত ভালো লাগে, কি আর বলবো, মানে মনের জন্য সবকটাই নিয়ে নিই, সবকটাই যেন খুবই সুন্দর লাগে। তো তার মধ্যে থেকে কোনটা ওকে বেশি মানাবে সেইভাবেই নিয়ে এসেছি আর কি। তো দেখো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। উপরে টপ রয়েছে আর নিচে হচ্ছে জিন্স। তো যাই হোক, এগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর খুব একটা বেশি কেনাকাটা করতে পারিনি, কারণ আমরা যেহেতু সোনা দোকানে গেছিলাম, ওখানটাই কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট করে দিয়েছি, ওই জন্যই হাতে টাইম ছিল না। তো দেখো এখন ফ্রেশ ট্রেশ হয়ে যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো সবাইকে এখন টাটা।